আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান করে বলেছেন, ও আমার বান্দা-বান্দীরা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে? পৃথিবীতে যেটা মন চাই সেটা তোমরা করবা না? না, তোমাদেরকে অযথা সৃষ্টি করে নাই। তোমাদেরকে কে জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা যারিয়াতের মধ্যখানে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, ইয়ারিফুন, অর্থাৎ আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর পরিচয় আমরা কিভাবে পাবো? আমি বলবো, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন দেশে সফর করতে হবে না, বরং নিজের যে দেহ আছে এই দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছে, এটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমার মহান মালিকের পরিচয় পেয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, গবেষণা করো, রিসার্চ করো, বিশেষ করে, তাহলে তোমরা বুঝতে পারবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাকের পরিচয় বুঝে আসবে। এই জন্য আমাদের দেহটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। যেখানে চোখ দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছে, যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিয়েছে, যেখানে কান দেওয়া দরকার সেখানে কান দিয়েছে। তবু আমার মুখ দিলেন, তবু আমার বাবারা, তো আপনারা শুনেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কানটাকে যদি একটু আমাদের যদি গোবরের নিচে দিত, তাহলে আমাদেরকে কথা শোনার জন্য এইভাবে হাত দুটোকে উঁচু করা লাগতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহটাকে যে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এটাই প্রমাণ করে আমাদের একজন প্রভু আছে, তার নাম হচ্ছে আল্লাহ। আর ওনাকে দপ্তরি মারিফতে কিরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পৃথিবীর চারিদিকে একটু নজর দাও, আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা এবং নদী নালার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ধরনের সৃষ্টি করেছে। এইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকে, এইগুলো পৃথিবীর কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রীষ্মকালে গরম মানে শীতকালে শীতকাল নিয়ে আসে। প্রতিদিন সকালে সূর্যটাকে উদয় করে পূর্ব দিক থেকে, আবার পশ্চিম দিক থেকে ডুবাই। এইগুলোতে পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টারের কোন ক্ষমতার কোন কারো হাত নাই, এইগুলো একজন করে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অযথা সৃষ্টি করে নাই, আমাদেরকে তার পরিচয় লাভ করার জন্য সৃষ্টি করেছে, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نیا کرو کفر کو مٹایا، کفر کو مٹا کر سماوت بتایا۔ একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। शजर में हजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ इधर तू है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁশখালী থানার অন্তর্গত আশিগড়পাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ ও নুরানি তালিমুল কোরআন ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ৯ম বার্ষিক সভার সম্মানিত সভাপতি মুহতারাম ওয়া মুকাররম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান আযম বিরাদরানি ইসলাম এবং মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে পর্দা অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মনিব আমাদেরকে ফিতনার সময় সংকটময় মুহূর্তে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে তার কালামে পাকের আলোচনা শুনবার জন্য জান্নাতি আয়োজনে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান মনিবের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে উচ্ছ্বসিত কণ্ঠে একবার কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা আমিন শরীফ সাহেব এবং উস্তাদ মুহতারাম রঙ্গিয়াগুনা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা শরীফুল্লাহ সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদের মাঝে তাদের সামনে আমি তেমন বেশি আলোচনা করব না, অল্প কিছু কথা বলব। মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে এবং আশিগড় পাড়ার যে সমস্ত মুরব্বীরা, আমার প্রিয় দাদারা চাচারা যারা আছেন, আপনারা যদি পারেন তাহলে মাহফিলে এসে বসলে অনেক বেশি ভালো হবে। কারণ এই মাহফিল প্রতিদিন হয় না, বছরে একদিন হয়। এই দিন বসা এটা হচ্ছে আপনাদের হক, এবং মাহফিলে বসলে কি লাভ এটা তো বলার অপেক্ষা রাখে না, অনেক ফজিলত। এগুলোর দিকে আমি যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বানিয়েছেন একটু আমার সাথে কথা বলবেন। কি বানিয়েছেন? মানুষ। মানুষ হচ্ছে এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ জীব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে কারা? প্রাণী হচ্ছে মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুক থেকে, সমস্ত সৃষ্টিজীব থেকে মানুষকে বাছাই করেছেন, মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সবগুলোর মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে, সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দরভাবে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আবার মানুষ ছাড়া যত সৃষ্টিজীব আছে আসমানের উপরে জমিনের নিচে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু মানুষের সেবায় নিয়োজিত। আকাশের সূর্য, জমিনের ছাদ এবং বায়ুমণ্ডল, নভোমণ্ডল সবকিছু মানুষের সেবায় নিয়োজিত। এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে কি অযথা সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ব্রেন দিয়েছেন, একটা আকল দিয়েছেন। এটা দিয়ে আমরা ভালো কোনটা, খারাপ কোনটা, আলো কোনটা এবং অন্ধকার কোনটা,
পানি কোনটা, আগুন কোনটা, এটা আমরা পার্থক্য করতে পারি। কিন্তু অন্যান্য জীবেরা এই পার্থক্য করার ক্ষমতা তাদের নাই, তাদের মাঝে আকল দেয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, আল্লাহ দিয়ে চিনার একটা ব্রেন দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে সম্বোধন করে বলেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেছেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে? পৃথিবীতে যেটা মন চাই সেটা তোমরা করবা না, না, তোমাদেরকে অযথা সৃষ্টি করে নাই। তোমাদেরকে কে জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা যারিয়াতের মধ্যখানে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে ইয়ারিফুন, অর্থাৎ আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর পরিচয় আমরা কিভাবে পাবো? আমি বলবো, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন দেশে সফর করতে হবে না, বরং নিজের যে দেহ আছে এই দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছে, এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে আমার মহান মালিকের পরিচয় পেয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, গবেষণা করো, রিসার্চ করো, বিশেষ করে, তাহলে তোমরা বুঝতে পারবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাকের পরিচয় বুঝে আসবে। এই জন্য আমাদের দেহটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। যেখানে চোখ দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছে, যেখানে নাক দেওয়ার দরকার সেখানে নাক দিয়েছে, যেখানে কান দেওয়ার দরকার সেখানে কান দিয়েছে। ওগো আমার মুরব্বিরা, ওগো আমার বাবারা, তো আপনারা শুনেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কানটাকে যদি একটু আমাদের যদি গোপালের নিচে দিত, তাহলে আমাদেরকে কথা শোনার জন্য এইভাবে হাত দুটোকে উঁচু করা লাগতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এটাই প্রমাণ করে আমাদের একজন প্রভু আছে, তার নাম হচ্ছে আল্লাহ। বড় নজরে হুশিয়ার আর ওয়াকে দপ্তরি মারিফতে কিরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পৃথিবীর চারিদিকে একটু নজর দাও, আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা এবং নদী নালার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ধরনের সৃষ্টি করেছে। এইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকে, এইগুলো পৃথিবীর কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রীষ্মকালে গরম মানে শীতকালে শীতকাল নিয়ে আসে। প্রতিদিন সকালে সূর্যটাকে উদয় করে পূর্ব দিক থেকে, আবার পশ্চিম দিক থেকে ডুবায়। এইগুলোতে পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টারের কোন ক্ষমতার কোন কারো হাত নাই, এইগুলো একজন করে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতটা সৃষ্টি করে নাই, আমাদেরকে তার পরিচয় লাভ করার জন্য সৃষ্টি করেছে, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরদিনের জন্য পাঠাইবেন। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, যার যেটা মন চাই সে সেটা করতে পারবে। চাইলে সে জান্নাতের কাজও করতে পারবে, আর চাইলে সে জাহান্নামের কাজও করতে পারবে। এখানে কোনো ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা বিপত্তি নাই। কিন্তু বাধা বিপত্তি হচ্ছে তখন যখন আমরা এই পরীক্ষার পর থেকে বাহির হবো, যখন আমাদের ফলাফল পেশ করা হবে। পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে, কোনো সন্দেহ আছে, প্রত্যেকে মরতে হবে। পৃথিবীর সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে কি? মৃত্যু। আবার পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। মানুষ কার আগে কে চলে যায় বুঝতে পারে না। আমার একজন সাথী আমার পাশে বসত মাদ্রাসায়, সে তার কোনো রোগ সুখ কিছু ছিল না, কিন্তু হঠাৎ করে সে একদিন একটু অসুস্থ বোধ করছে, তাকে একটা মেডিকেলে নিয়েছে, সেখানে জবাব দিয়েছে সেই প্রতিমধ্যে
মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর পর থেকে আমার মধ্যে একটা ভয় চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর জন্য বুড়া, বৃদ্ধ, ছেলে, জওয়ান, বড় ভাই, ছোট ভাই, দাদা, নাতি এগুলো দেখে না, কার আগে কে চলে যায় হঠাৎ করে এগুলো বলা যায় না। এই জন্য আমাদের প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু পরবর্তী যে সময়, এটার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়া সুকুল্লি ফাতিয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সুকুল্লি ফাতিয়া, এই পৃথিবীর মায়ের পরে তোমরা আল্লাহকে ভুলে যেও না। এই পৃথিবীর লাবণ্যময়তা, লাবণ্যতা, সৌন্দর্য, ছেলে, নারী, বাড়ি, গাড়ি, এইগুলোর পিছনে পড়ে আল্লাহকে ভুলে যেও না, পরকালের কথা ভুলে যেও না। যদি ভুলে যাও তাহলে সেই মহান তোমাদেরকে ধরা করতে হবে। এই পৃথিবীতে চলার ক্ষেত্রে হালাল হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলো বিবেচনা করে চলতে হবে, তাহলে আমরা পরকালের মধ্যে নাজাত পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর দৃষ্টান্ত কিভাবে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি তাআলা বা'উদাতিন মা সাকা কাফিরুন মিনহা শারবাতান মিন মা। আল্লাহর কাছে পৃথিবীর মূল্য একটা মাছির দানার পরিমাণ নাই। যদি মাছির দানার পরিমাণ এই দুনিয়ার মূল্য থাকতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোন কাফেরকে একটু পানি পর্যন্ত খাওয়াতেন না। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নগণ্য। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে কিছুই না। আপনি এই পৃথিবীতে নারী, বাড়ি, গাড়ি, ধন, সম্পদ এইগুলো বানানোর জন্য, নিজের ক্যারিয়ার বানানোর জন্য, এস্টাবলিশ হওয়ার জন্য আপনি হালাল হারাম যাচাই বাছাই না করে, গরিবের উপর জুলুম করে, অত্যাচার করে, দুর্বলদের উপর অত্যাচার করে যে আপনি পয়সাওয়ালা হচ্ছেন, ক্ষমতাবান হচ্ছেন, এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবী আপনাকে লাথি দিয়ে বিদায় করে দিবে। আপনি যেই ছেলে সন্তানের জন্য টাকা পয়সা কামাচ্ছেন, এই ছেলে সন্তান আপনার দিলেও আসবে না। তারা আগে আপনাকে ঘর থেকে বাহির করে দিবে। আপনাকে বাহির করার আগে তারা জায়গা সম্পত্তি ভাগ করার জন্য মত হয়ে যাবে। ওগো ভাই, এই জন্য পৃথিবীতে আমাদেরকে চলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে। এই পৃথিবীতে আমরা কোনদিন চলে যাই বলা যায় না। আপনি চিন্তা করেন, আপনার দাদা চলে গেছে, আপনার পূর্বপুরুষ চলে গেছে, আজকে তারা আমাদের মাঝে নাই, আমাদেরকেও চলে যেতে হবে সে অন্ধকার খবরের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি মারা যান তাহলে আপনাকে কয়দিন স্মরণ করবে? কয়দিন? যেদিন মারা যাবেন সেদিন বন্ধু বান্ধবরা ফেসবুকে স্ট্যাটাস দিবে, একটু কথাবার্তা বলবে, দ্বিতীয় দিন একটু কমে যাবে, তৃতীয় দিন আরো কমে যাবে, চতুর্থ দিন আরো কমে যাবে। আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে যাবে, এমনকি আপনার পিতা মাতা তারা 1 বছর 2 বছর পর আপনাকে ভুলে যাবে। এবং আপনার যে আত্মীয় স্বজনরা আছে তারা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আপনার নাম নেওয়ার মতো কেউ হয়তো থাকতে পারে। কিন্তু যখন একটা জেনারেশন শেষ হয়ে যাবে, প্রজন্ম শেষ হয়ে যাবে, যেমন আমাদের দাদাদের যারা দাদা আছে, দাদাদের বাপ, তাদেরকে আমরা চিনি না, তাদের খবরও নিই না, এরকম না, তো আমাদেরও এরকম খবর নিবে না। এই জন্য পৃথিবীর দৃষ্টান্ত কেমন দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে কিভাবে থাকতে বলেছেন একটু শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল وعد نفسك من أصحاب القبور। ওগো আমার উম্মতের নবী বললেন, তোমরা এই পৃথিবীতে কিভাবে বিচরণ করবে, কিভাবে থাকবে? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা পৃথিবীতে দুনিয়া কান্নাকা গরীব, প্রবাসীদের মতো থাকো, মুসাফিরের মতো থাকো। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা প্রবাসে যায়, দুবাই, মস্কো, বাহরাইন, আফ্রিকা, আমেরিকা, লিবিয়া, লেবানন, বিভিন্ন দেশের মধ্যে যারা বাংলাদেশ থেকে যায়, তারা কিভাবে বসবাস করে, তারা তাদের পরিচয় কিভাবে দেয়? তাদের থেকে যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়? সেই বলে আমার বাড়ি বাংলাদেশে। সে কিন্তু এটা বলে না, আমি যেহেতু আমেরিকায় এসেছি, আমি যেহেতু দুবাই এসেছি, সৌদি এসেছি, আমার বাড়ি সৌদি আরবে। সেই বলে না, সেই বলে আমার বাড়ি বাংলাদেশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন এই পৃথিবীতে থাকো, তোমাদের পরিচয় হচ্ছে তোমাদের বাড়ি পৃথিবীতে নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে, আমাদের বাড়ি হচ্ছে কবরে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফির যেমন মুসাফির সফর করা অবস্থায় তার কাছে এত বেশি টাকা পয়সা ধন সম্পদ সে এত বেশি নেই না, এত চাকচিক্যময়তার পিছনে পড়ো না। অতএব তুমি ওই চাকচিক্যময়তার পিছনে পড়ো না, তুমিও পরকালের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর, তুমি নিজেকে
কবরবাসীদের মধ্যে গণ্য করো। আসলেই আমাদেরকে কবরবাসীদের মধ্যে গণ্য করা উচিত। কারণ কি জন্য জানেন? এটার একটা আছে, আমরা পৃথিবীতে কয় বছর থাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছরের ভিতর এই পৃথিবী থেকে চলে যায়। তাহলে এই পৃথিবীতে আমরা থাকি 60 থেকে 70 বছর, কেউ কেউ 80 বছর 90 বছর থাকে। কিন্তু পরকালে কবরের মধ্যে কয় বছর থাকে? অনন্তকাল। আপনি দেখেন আমাদের পূর্বপুরুষরা তারা এই কবরে এবং যারা অন্যান্য কবরের মধ্যে আছে তারা কিন্তু বহু বছর ধরে কাল কাল করে কবরের মধ্যে আছে, অনেক বছর, শত শত বছর ধরে। তাহলে শত বছর করে কবরের মধ্যে আছে। কবরের জীবন বেশি নাকি দুনিয়ার জীবন বেশি? দুনিয়ার জীবন বেশি, কবরের জীবন বেশি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার অল্প এই কিছুটা চাকচিক্যময়তা দেখে তোমরা নিজেদেরকে এটা মনে করো না যে আমরা এই পৃথিবী থেকে চলে যাবো না, আমাদের একদিন মরতে হবে না, এটা দেবো না। তোমাদের আসল ঠিকানা হচ্ছে কবরে, এটা তোমাদেরকে ভাবতে হবে। এই জন্য আমি বলতে চাচ্ছি, আমাদের মেইন ঠিকানা যেটা আছে এটার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের মেইন ঠিকানা কি? সেটা হচ্ছে জান্নাত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের সকলের পিতাকে আদম আলাইহিস সালাম, তার ঠিকানা কোথায় ছিল? জান্নাতে। আমাদেরকেও আবার জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়া এত সোজা নয়, জান্নাতে একটা নানার বাড়ি নয়। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। কেমন কষ্ট করতে হবে? আল্লাহ তাআলা আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি সেটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, দুনিয়াতে সীমা লঙ্ঘন করে চলে, আল্লাহর হুকুম মানে না, বান্দার হক আদায় করে না, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার এই জীবন সেটি প্রাধান্য দেয়, দুনিয়ার চাকচিক্যময়তার পিছনে পড়ে যায়, সে নিজেকে নিজে অনেক কিছু দাবি করেন, তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আর তারপরে আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্না মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এটার ভয় করবে, মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং পৃথিবীতে অনেক কাম বা চাইনি জিন্দেগি ছেড়ে থেকে বলে যেটা চাই সেটা করবে না। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার ঠিকানা হচ্ছে জান্নাত। বেহেশত আজাদ কে আজারে নবাশত, ওসে রাবা ওসে কারে নবাশত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডেকে দিয়েছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, মন চাই যেই সমস্ত বিষয় মন চাই, যে সমস্ত বিষয় করতে মন চাই, গান বাজনা, হালাল হারাম, যারা হারাম কাজ, মদ জুয়া এইসব কিছু করার জন্য, এগুলো হচ্ছে মন চাই। মন চাই যে সমস্ত জিনিস আছে, এইগুলো যদি বান্দা করে তাহলে তার জন্য জাহান্নামের ডাকনা আলগে যায়, তার জন্য জাহান্নামের ডাকনা খুলে যায়, তার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, এবং জান্নাতকে ডেকে রেখেছেন যেই সমস্ত বিষয় মন চাই না। শীতকালে যখন আমরা ঘুমাই, তখন কম্বল এবং লেপের ভিতরে যখন থাকি, তখন ফজরের আযান দিলে আমাদের ফজরের নামাজ পড়তে মন চাই না, আমাদের গান শুনতে মন চাই, আমাদের নামাজ পড়তে মন চাই না, রোজা রাখতে মন চাই না, কষ্ট করে হজ করতে মন চাই না, আল্লাহর হুকুম মতো চলতে মন চাই না, তারপর আল্লাহর নিষেধ থেকে বাঁচতে মন চাই না। এইগুলো যারা করে তাদের জন্য জান্নাত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চললে তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেককে জান্নাত পেতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে আল্লাহর হুকুম মতো চলতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, এবং সমস্ত আল্লাহর নিষেধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশেষ করে আমাদেরকে সামাজিক যে সমস্ত কুসংস্কার আছে, গান বাজনা, শীতকালে বিশেষ করে গান বাজনা হয়, এই সমস্ত গান বাজনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নিজের জবানকে হেফাজত করতে হবে। জবান দিয়ে আমরা মিথ্যা কথা, তারপর মানুষের গীবত, শিকায়ত, হাসদ, ফুজর,
তারপর প্রতারণা করা, মানুষদেরকে ধোঁকা দেয়া, এগুলো জবান দিয়ে করা যাবে না এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমানি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবানের হেফাজতের গ্যারান্টি দিবে। দুই নম্বর যে ব্যক্তি দুইয়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে, অর্থাৎ লজ্জাস্থানকে সেখানে ব্যবহার করবে না এবং নিজের জবান দিয়ে যেটা বলছে সেটা বলবে না, তাহলে তার জন্য আমি জান্নাতের ওয়াদা করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहंशाह जिसके पाँव में वो फकीर आया, मुबारक ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, सहाबे रहमतन करो रहमतन लिल आलमीन आया। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আমাদের আসল ঠিকানা জান্নাতের মধ্যে যেতে হবে। যেই কোনো মতে জান্নাতে যাওয়ার যে সমস্ত পথ আছে এগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। সহজে জান্নাতে যাওয়ার কিছু অনেকগুলো আমল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনটা আমলের কথা বলছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে তিনটা কাজ করো। নম্বর হচ্ছে আফসুস সালাম, তোমরা সালামের প্রচার করো। আমরা তো আজকাল সালাম দিই না, সালামের একটা ফ্যাশন হয়ে গেছে। আমরা যারা পরিচিত আছে তাদেরকে সালাম দিই, অন্যদেরকে সালাম দিই না। এই জন্য যারা সালামের প্রচার করে বেশি বেশি সালাম দেয়, স্বামী স্ত্রীকে সালাম দেয়, সন্তান মাকে সালাম দেয়, মা সন্তানকে সালাম দেয়, একে অপরকে সালামের আদান প্রদান করে, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা সহজে জান্নাতের মধ্যে ঢুকে যাও। দুই নম্বর হচ্ছে ওয়াতআইমুত তাআম, যাদের সামর্থ্য আছে তারা যারা গরীব দুঃখী আছে তাদেরকে খানা খাওয়াও। যদি অন্যদেরকে যদি খানা খাওয়াও তাহলে জান্নাতে যাওয়া সহজ। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। নিজের ভাইয়ের সাথে, নিজের আত্মীয় স্বজনদের সাথে যাদের সম্পর্ক নেই তারা যদি সম্পর্ক কায়েম করে তাহলে তাদের জন্য জান্নাতে যাওয়া সোজা। জান্নাত এটা কেমন স্থান, একটু জান্নাতের বর্ণনা দিই। যেহেতু জান্নাত সম্পর্কে আয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাত এটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. الله رب العالمين حديث قدسي বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার ইমানদার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, এমন জান্নাত রেডি করে রেখেছি, মালা আইনুন রাআত, যেই জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা পৃথিবীর কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ, পৃথিবীর কোন কান কোনদিন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত দিবে যেগুলোর কল্পনা জল্পনা পৃথিবীর কোন মানুষের অন্তরের মধ্যে অতিবাহিত হয় নাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একজন মানুষ যতই ধনী হোক না কেন, যতই সম্পদশালী হোক না কেন, তার মনের মধ্যে একটা ভয় কাজ করে। কোন সময় না জানি মরে যায়, কোন সময় না জানি অসুস্থ হয়ে যায়, কোন সময় না জানি মৃত্যু হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোনো মরণ দিবে না, কোনো অসুস্থতা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে তখন ফেরেশতাদের মাধ্যমে অর্ডার করে দিবে, ঘোষণা দিয়ে দিবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। ও আমার জান্নাতীরা, তোমরা 33 বছরের তাকিয়া যুবক হয়ে তোমরা জান্নাতের মধ্যে ঢুকবা,
এখন তোমাদের জন্য চিরজীবী তোমাদেরকে করে দিলাম, চিরজীবন দিয়ে দিলাম, তোমরা কখনো মরবে না। فلا تموتوا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصحوا فلا تسقموا أبدا। তোমরা পৃথিবীতে অসুস্থতার ভয় করতা, কিন্তু আল্লাহ তাআলা আজকে চিরসুখী বানিয়ে দিবে, এখানে কোনো অসুস্থতা নাই। ওয়াইন্না লাকুম আন তানঈমু ফালা তারাসু আবাদা। দুনিয়াতে হচ্ছে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো পেরেশানি, কখনো দুশ্চিন্তা থাকে, কখনো আনন্দ থাকে, কখনো বেআরাম থাকে, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শুধু নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। এখানে কোনো ধরনের ফালা তারাসু আবাদা, দুশ্চিন্তা ডিপ্রেশন হবে না। তারপর 6 নম্বরের মধ্যে ঘোষণা করে দিবে ওয়াইন্না লাকুম আন তানঈমু ফালা তাবাসু আবাদা ওয়াইন্না লাকুম আন তাসিফু ফালা তাহরামু আবাদা। এখানে তোমরা চিরকাল পর্যন্ত যুবক থেকে যাবা, এখানে কোনো ধরনের বার্ধক্য নাই, কখনো বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। তারপর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে জান্নাতটা দিবেন, একজন নিম্ন শ্রেণীর মুমিনকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৌতুল জান্নাতি মিন সৌতুল জান্নাতি খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে যে একটা গাছের পেট থাকবে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চেয়ে গাছের পেটের মূল্য আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এবং জান্নাতীদেরকে যে বিল্ডিং দিবেন, এই বিল্ডিং গুলো একটি, এই কথাগুলো আমি যেগুলো বলছি এগুলোতে কোনো মিথ্যা নাই, এইগুলো হচ্ছে সহিহ হাদিসের বর্ণনা এবং কোরআনের বর্ণনা। একটা ইট হবে ইয়াকুত পাথরের, আরেকটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রৌপ্যের। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জান্নাতটাকে সাজিয়েছেন এবং জান্নাতের মধ্যে মুমিনরা পান করার জন্য 4 ধরনের নদী প্রবাহমান আছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে। আমরা দুনিয়াতে যে ধন সম্পদের মালিক হয়ে একটা জায়গার মালিক হয়েছি, এখানে আমার হচ্ছে কাপড় থাকে, এখানে আমার ক্ষমতা থাকে, এই জায়গার মালিক আমি, কিন্তু এখানে মেহমানদারি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জান্নাত আমাদেরকে দিবে, এই জান্নাতের মধ্যে মেহমানদারিও থাকবে এবং সেই জান্নাতের ওয়ারিস সূত্রের মালিকও আমাদেরকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত কেমন হবে? আল্লাহ তাআলা বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়া'দাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। জান্নাতের মধ্যে 4 ধরনের নদী থাকবে। ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানির নদী। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, দুধের নদীতে দুধের স্বাদ কখনো বিনষ্ট হবে না। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং মধুর নদী থাকবে। ওয়া আনহারুম মিন হাব্বিল লাযযাতিন লিশারিবিন, শরাবের নদী থাকবে, মদের নদী থাকবে। কিন্তু এমন মদ যে মদ খেলে মাথা লোকে না। দুনিয়াতে মদ খেয়ে অনেকে নিজের বাবাকে কাকা ডাকে, নিজের মাকে স্ত্রী বলে ফেলে, স্ত্রীকে বাপ বলে ফেলে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মদ দিবেন, সেই মদের মধ্যে কোনো ধরনের নেশা থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে যারা দুনিয়াতে মদ নেশার মধ্যে যারা লিপ্ত থাকতো, তারা জান্নাতের মদ পান করতে পারবে না। এবং জান্নাত, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। কারণ ফাইন্নাহু আরশুর রহমান, ফাইন্নাহু আ'লা জান্নাতি ওয়া আওসাতুহা, জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। এই জন্য আমরা প্রত্যেকে জান্নাতের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। জান্নাতের অনেক নাজ নিয়ামতের কথা আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আমি বলতে পারলাম না, ইনশাআল্লাহ কোনো সময় বলবো। এবং জাহান্নামের একটি কথার কথা আছে, এইগুলো থেকে বাঁচার উপায়ের কথা আছে। অর্থাৎ বুঝতে পারলাম আমার আলোচনার সর্বত্র হচ্ছে আমরা এই পৃথিবীতে এসেছি চিরকালের জন্য নয়। এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। দাদারা চলে গিয়েছে, বাবারা চলে গিয়েছে, অনেক আত্মীয় স্বজনরা চলে গিয়েছে। চোখের সামনে কত বন্ধু বান্ধবরা অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে মারা যাচ্ছে। তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের প্রবীণ যে ঠিকানা জান্নাত, এই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে দুই এক কথা বলেছে এই সম্পর্কে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।